বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম আমাদের এই খুব ছোট সামান্য কিছু কিছু গয়নাগাটি আছে, যেগুলো আমরা রাখি কিন্তু খুঁজে পাই না। তো এরকম যদি একটা জুয়েলারি বক্স বানিয়ে নেওয়া যায়, তাতে আমাদের অনেক উপকার হয়। তো দেখো এর মধ্যে আমি কী কী জিনিস রাখছি। এর মধ্যে শুধু এইটুকুই না, আরও অনেক কিছু রাখা যেতে পারবে। তোমরা দেখো আমি এটা জিনিসটা কীভাবে বানালাম। তো আমি তিনটে জিনিস নিয়েছি এখানে। এখানে নিয়েছি একটা বড় বোরোলিনের কৌটো, একটা ছোট বোরোলিনের কৌটো, একটা ছোট ওই ছাতার মাথা যেগুলো থাকে সেই জিনিস। আর আমি এটাকে প্রথমে একটু ঘষে নিয়েছি সিরিজ কাগজ দিয়ে, তারপরে একটু সাদা রং দিয়ে রং করে নিয়েছি। তো দেখো রং করার পরে আমি আঠা দিয়ে সাটিয়ে দিয়েছি, একটু রং দিয়ে বর্ডারও করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। কিন্তু এটা দুঃখের বিষয়, রংটা করার পর ওটার বর্ডারটা দেখা যায়নি। এখানে আমি তিনটে রং মিশিয়ে নিয়েছি, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সাদা রং। তো এই জিনিসটা মেশানোতে আসবে এটা পুরো ম্যাঙ্গোর মতন। দেখো কেকটাকে দেখে মনে হচ্ছে একটা ম্যাঙ্গো কেক, কিন্তু অরিজিনাল কেক নয়। তো দেখো কেমন লাগে। আর ওখানে ছিল কিছু পুঁতি, সেগুলোতে আমি একটু সাজানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো, যদি তোমাদের এই জিনিসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। দেখো কেকটা দেখে মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল কেক, কিন্তু না। হ্যাঁ, আমি কিন্তু অরিজিনাল কেকও বানাতে পারি, কিন্তু এত সুন্দর বানাতে আমি পারি না। তো দেখো আমি এই বক্সটার মধ্যে কী কী রাখছি। একটা মঙ্গলসূত্র, একটা হাতের আংটি। শুধু এই যে নয়, অনেক কিছু রাখা যাবে, তোমরা দেখবে অনেক কিছু রাখা যায়। একটা সোনার কানে রেখে দিলাম। এরপর দেখো আরও অনেক কিছু রয়েছে, যেগুলো আমরা ইমিটেশনের যে গয়নাগুলো পরে থাকি সেগুলো সবই রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করো তোমরা। টাটা।